ইংরেজি দ্বিতীয় পত্র থেকে যশোর বোর্ড 2025 সালে 2 দাগে যে প্রশ্নটা আসছিল সেটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্ন থেকে তোমরা শিখতে পারবে গ্রামার কিভাবে ইউজ করতে হয়। শুরু করছি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসেস, ওকে, অথবা ফ্রেসেস। শুরু করি। খুবই সুন্দর, না টেনে শেষ পর্যন্ত দেখলে একেবারে ক্লিয়ার হবে। যেমন উপরের রডগুলো আগেও পড়া হয়েছিল, তারপর একটু পড়ছি যে হ্যাড বেটার। হ্যাড বেটারের অর্থ হচ্ছে ভালো, দেয়ার মানে সেখানে। উড রাদার, এই উড রাদার হচ্ছে বরং। নো সুনার হ্যাড, এটা হচ্ছে আমাদের, অর্থাৎ এইটা যেতে না যেতেই, খেতে না খেতে এরকম অর্থে ব্যবহৃত হয়। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল। লেট অ্যালোন, এটা ডিকশনারি বাংলা হচ্ছে এক এক কোয়ালিটির, আর আমি তোমাদের শেখাচ্ছি অন্য কোয়ালিটিতে যাতে তুমি উত্তরটা করতে পারো। লেট অ্যালোন হচ্ছে ভাবাই যায় না। উড ইউ মাইন্ড, ক্লিয়ার? এই উড ইউ মাইন্ড এটা হচ্ছে যে কোনো কিছুতে আসলে আপত্তি এরকম। হ্যাঁ। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা দেখতে কেমন। এনাফ হচ্ছে যথেষ্ট, আর ইট মানে ইহা। শুরু করি। হি ক্যান নট বাই এ পেন, সে একটা কলম কিনতে পারে না। ড্যাশ এ বক্স অফ পেন্স, একটা পেনের বাক্স কিনবে, এটা তো চিন্তাই করা যায় না। তাহলে এটা এখানে কি হবে? এতে হচ্ছে লেট অ্যালোন। এই লেট অ্যালোন হচ্ছে ভাবাই যায় না। হি ক্যান নট বাই এ পেন, সে একটা কলম কিনতে পারে না। লেট অ্যালোন এ বক্স অফ পেন্স, এক বক্স পেন মানে কলম কিনবে, এটা তো ভাবাই যায় না। যেরকম এরকম মনে রাখতে পারো যে সে সাইকেল চালাতে পারে না, সে যে গাড়ি চালাবে এটা তো ভাবাই যায় না। তার কাছে 10 টাকা নেই, 10,000 টাকা থাকবে, এটা তো ভাবাই যায় না। এরকম। পরেরটা, বিতে ড্যাশ উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড, ক্লিয়ার? তাহলে এটার অর্থ হচ্ছে আমাদের নো সুনার হ্যাড, এই যেতে না যেতেই, হ্যাঁ, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, আমরা ওই স্টেশনে যেতে না যেতেই দেন দ্য ট্রেন স্টার্টেড, অর্থাৎ ওই ট্রেনটা ছেড়ে গিয়েছিল। তাহলে এখানে হচ্ছে আমাদের বি, ঠিক আছে? আচ্ছা, এরপরে সি। অল সিজনস আর ভেরি চার্মিং, সকল ঋতুটাই হচ্ছে খুবই মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, অর্থাৎ ওই বসন্তকালে প্রত্যেকটা ফুলের কি আসে? পাপড়ি আসে বা ফুল ফোটে। ড্যাশ সিমস, তাহলে এখানে কি হবে? ইট সিমস, ইট মানে ইহা, মনে হয়। তাহলে এখানে হচ্ছে সি। ইট সিমস, এটাকে মনে হয় দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, প্রতিটা জিনিস নতুন জীবন পেয়েছে, এটা মনে হয়। পরেরটা বেবি, ডিতে মম ড্যাশ অ্যান আওয়াল ড্যাশ, আগেই বলা আছে যে যদি বস্তু বোঝায় সেই ক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এবং শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক থাকতে হবে, কারণ আমাদের এটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। তাহলে মম হোয়াট ডাজ অ্যান আওয়াল লুক লাইক, অর্থাৎ একটা পেঁচা দেখতে কেমন, এটা হচ্ছে আমাদের ডি নাম্বারের উত্তর, ঠিক আছে? আচ্ছা, ইতে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করে না মানে বিরক্ত করে না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, তাহলে এখানে আমাদের হবে কি? হ্যাড বেটার। হ্যাড বেটারের পরে ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, এটা যেন মনে থাকে। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার, তোমার যাওয়া ভালো। লিভ মানে কি? ত্যাগ করা ভালো। মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট মানে আমার কাছ থেকে তুমি এখন যা, আমাকে একা থাকতে দাও, এটা হচ্ছে মূল কথা। তাহলে এটা হচ্ছে ইতে হচ্ছে হ্যাড বেটার। এফ, এফে দ্য পোর ম্যান ড্যাশ স্টাফ দেন বেক, যদি কোনো সেন্টেন্সে দেন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? উড রাদার, ক্লিয়ার? উড রাদার। তবে হ্যাঁ, মাঝে মাঝে দেন থাকলে নাও বসতে পারে, যেমন এখানে দেন আছে। আচ্ছা, এইটা হচ্ছে অর্থের উপর কিছুটা নির্ভর করে, তবে অধিকাংশই দেন থাকলে কি হবে? আমাদের উড রাদার। যেমন দেখো, দ্য পুর ম্যান, গরিব ব্যক্তি, উড রাদার বরং স্টাফ না খেয়ে থাকবে বা অনাহারে থাকবে, দেন বেক, অথচ সে ভিক্ষা করবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসতেছে এপে হচ্ছে উড রাদার, এই হচ্ছে এফ, উড রাদার। এরপরে জিতে যাই। ড্যাশ এক্সিস্ট নো লাইফ নো অন মার্স, মানে মঙ্গল গ্রহে জীবনের কি নেই? অস্তিত্ব নেই, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি হবে? দেয়ার এক্সিস্ট, এক্সিস্ট হচ্ছে অস্তিত্ব, নো লাইফ জীবনের কোনো অস্তিত্ব নাই, অন মার্স মঙ্গল গ্রহে। তাহলে আমাদের এখানে হচ্ছে জিতে হচ্ছে দেয়ার। এই কিছু কিছু জিনিস কিন্তু তুমি প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। দেয়ার। তারপরে ড্যাশ টেকিং টি উইথ মি, এখন আমরা জানি যে উড ইউ মাইন্ড, এরপরে অবশ্যই ভার্বের সাথে কি হয়? আইএনজি যোগ হয়। তাহলে এখানে আমাদের কি হবে? শুরুতে এইসে হচ্ছে এইস, এই যে এখানে হবে এইস। উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, তোমার কি আমার সাথে চা খেতে কোনো আপত্তি আছে? এরকম, ক্লিয়ার? আচ্ছা, এরপর আইতে স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড নোবেলিস্ট, স্যার ওয়াল্টার স্কট একসাথে কি ছিল? কবি ছিল এবং সাহিত্যিক ছিল। হি ড্যাশ ইন 1771, যদি কোনো জায়গার সাল থাকে বা একটা জায়গার নাম থাকে অবশ্যই সেখানে কি হবে? ওয়াজ বর্ন হবে। তাহলে এখানে আমাদের ওয়াজ বর্নে কি হচ্ছে? আইতে ওয়াজ বর্ন। জন্মগ্রহণ করেছিল 1771 সালে। যেতে হি ওয়াজ মেরিটোরিয়াস, সে ছিল কি? খুবই মেধাবী।
ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ লিটারেচার ইনাফ। ইনাফ মানে যথেষ্ট। সে যথেষ্ট মেধাবী ছিল কিসের জন্য? ওই ইংরেজি সাহিত্যটা বোঝার জন্য। তাহলে এখানে আমাদের কি আসতেছে? জিতে আসতেছে, এই যেতে আসতেছে ইনাফ। ক্লিয়ার? সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। নতুন ভিডিও পেতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।